দেওয়া হইতো, আর যদি 250, 300, 500 টাকার টিকিট দেওয়া হইতো তাহলে টিনের বেড়া ভাঙ্গে এই স্টেজটা পুরা হয়ে যেত। কথা ঠিক বলছি কিনা বলেন? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক। কিছু কোপাল পরা আছে বাড়ির বাহিরে, স্টেজের পিছনে, চায়ের দোকানে, বাজার বসতে সেখানে ঘোরাফেরা করতেছে। মাহফিলের যে মেলা আরম্ভ হয়ে গেছে, এখানে জান্নাতের বাগানের মধ্যে যে বাগান চালু হয়ে গেছে, এটা আজ ফুরিয়ে যাবে, আর এই বরকত তাদের ভাগ্যে জুটবে না। তো ওই সকল কপাল পোড়া ভাই যারা রয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, তারা সব কিছু বন্ধ করে দিয়ে তারা যেন সকলেই প্যান্ডেলের মধ্যে এসে আল্লাহ তাআলার জান্নাত অর্জন করে নেওয়ার মতো তৌফিক দান করেন। সম্মানিত বাবারা, মানুষ মারা যায়, তার কিছু আমল বাকি থাকে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা মাতাল ইনসান, মৃত ব্যক্তি মারা যায়, ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, আর কোনো আমল তার কবরে যায় না। তবে ইল্লা মিন সালাসিন সাদগাতিন জারিয়াতিন, তিনটা আমল। কয়টা আমল বলেন? তিনটা আমল বান্দা কবরের মধ্যে বসে বসে পাইতে থাকে। এই যে ইসালা সওয়াবের মাহফিল দিবেন, এই মাহফিলের সওয়াবও তার কবরের মধ্যে সে বসে বসে পাইতেছে। তিনটা আমলের মধ্যে একটা আমল হলো ইল্লা মিন সালাসিন সাদগাতিন জারিয়াতিন, বান্দা বেঁচে থাকা অবস্থায় তার উপার্জিত সম্পদ থেকে সদকা জারিয়া হিসেবে দান করেছে। উদাহরণস্বরূপ, আপনার মহল্লার মধ্যে একটা মসজিদ আছে, কি আছে বলেন? মসজিদ আছে। আপনি যদি বেঁচে থাকা অবস্থায় মসজিদের মধ্যে একটা ভাল দেন, একটা ফ্যান দেন, মসজিদের ইমাম সাহেবের একটা জায়নামাজ ক্রয় করে দেন, মসজিদের মধ্যে যদি 1 বস্তা সিমেন্ট লাগায়া দেন, মসজিদের বাথরুমটা যদি চলার মতো ব্যবস্থা করে দেন, টাইলস করে দেন, মসজিদের মধ্যে যতক্ষণ সময় আপনার ফ্যানটা চালু থাকবে, মসজিদটা দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত কায়েম থাকবে, আপনি কবরের মধ্যে সদকা জারিয়া হিসেবে এই সওয়াবটুকু পাইতে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ? গর্ষিত যে উপার্জন আপনি করছেন, ঘরের মধ্যে যে সম্পদ রাখছেন, দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর বান্দা বিগত বছর যারা উপার্জন করিয়া ঘরের মধ্যে রাখছে, এই সম্পদ তো নিতে পারেই নাই, বরং তো এখন বোলডোজার দিয়ে বাড়ি ঘর যা আছে কি করে দিতেছে, সব ধ্বংস। এমনকি সম্মান ইজ্জত যা আছে সব কিছু লুণ্ঠন করে দিছে। বড় বড় বীর সাহেব, বীর বাহাদুরেরা নিজেকে পালায়ন করার জন্য দাড়ি হাতে কি করছে? কামাইছে। নিয়ে যাইতে পারছে? কেউ পারে নাই। সুতরাং বাবারা, হালাল তরিকায় উপার্জন করার পরে যদি সেখান থেকে সদকা জারিয়া হিসেবে আপনি দান করেন, কবরের মধ্যে আপনি বসে বসে পাইতে থাকবেন। এই জন্য দান করার দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা বান্দার জন্য আয়াত নাজিল করে দিলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দার আমল নামাই বলে দিলেন, আমি যে জিনিসটা আসমান থেকে তোমাকে দান করেছি। কোথায় থেকে দান করেছে বলেন? আসমান থেকে। দুনিয়ার মধ্যে যে জিনিসগুলি আপনি হাত দ্বারা হাতাইতেছেন উপার্জন করার জন্য, সকালবেলা ঘুম থেকে উঠে ক্ষেতের মধ্যে যাইতেছেন টাকা উপার্জন করার জন্য, এটা দুনিয়ার মধ্যে নাই। এটা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 2 পাও, 4 পাও, চতুষ্পদ জানোয়ার, সমস্ত জিনিসগুলি আল্লাহ তাআলার রিজিক, আসমান থেকে দান করেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে দান করেছেন আপনার আমার রিজিক। উদাহরণস্বরূপ একটা ঘটনা বলে শেষ করে দেই। কেমন রিজিক আল্লাহ তাআলা আপনার আমাকে দান করেছেন। আমরা সবাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছিলেন, সে বাতাসের মধ্যে তার সিংহাসনটা সমস্ত জিন ইনসানকে নিয়ে ভাসায় চলে যাইতেন।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে সমুদ্র সৈকতের মধ্যে যাইতেছেন। আল্লাহ তাআলা আসমানি ওহী নাজিল করে দিয়েছেন, হে সুলাইমান, তুমি যে জায়গায় এই সমুদ্রের মধ্যে উপরে দাঁড়িয়ে আছো এর নিচ তলদেশে যায় দেখো, এখানে আল্লাহ তাআলার কিছু কুদরত রয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিনের মাধ্যমে ওই জায়গা থেকে সমুদ্র সৈকতের নিচ থেকে একটা পাথর নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন বলেন? পাথর, সুন্দর একটা সাদা পাথর নিয়ে আসলেন। আল্লাহ তাআলা আসমান থেকে অর্ডার দিলেন, পাথরটা বাড়ি দিয়ে ভেঙে ফেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর বাড়ি দিয়ে ভেঙে দিলেন। দেখলেন তার মধ্যে আরেকটা পাথর দেখা যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাও বাড়ি দিয়ে ভাঙলেন। এরপরে দেখলেন তার মধ্যে আরেকটা সাদা পাথর দেখা যায়, সেটাও বাড়ি দিয়ে দেখলেন। আল্লাহর কুদরতের কি ফায়সালা, তৃতীয় পাথরের মধ্যে ছোট্ট সবুজ একটা পোকা, যার মুখের মধ্যে সবুজ একটা ঘাস দেখা যায়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কানটা ওই ছোট্ট একটা পোকা সমুদ্র সৈকতের নিচে পাথরের মধ্যে রয়েছে, ওই পোকার মুখের মধ্যে কানটা লাগায় দিলেন। লাগায় দেওয়ার পরে ওই পোকা মুখে মুখে উচ্চারণ করে বলতেছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, যে আমি ওই আল্লাহ তাআলার ওই সত্তার প্রশংসা করতেছি, যিনি আমাকে যে জায়গায় দেখেছেন এই জায়গায় থেকে তিনি আমাকে দেখতেছেন, আমার নড়াচড়াগুলি পর্যবেক্ষণ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। বাবারা, আমার রিজিক আসমান থেকে বরাদ্দ হয়েছে। কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ঘরের মধ্যে যে গচ্ছিত রিজিক আছে, রিজিকগুলি আমি আল্লাহ তাআলার রাস্তায় দান করব কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝা এবং মানার মতো তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এরপর আর দুইটা ঘোরাঘুরি হলো। আপনার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যদি কোনো সন্তান থাকে, যে সন্তানগুলি আপনি তাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন, এই সন্তানগুলি দ্বীনের দাওয়াত দিয়েছে এবং সেখান থেকে মানুষ উপকৃত হয়েছে, এই সদকা জারিয়া ঘরের মধ্যে বসে বসে আপনি কিয়ামত পর্যন্ত পালতে থাকবেন। এই জন্য সময় যেহেতু সংক্ষিপ্ত, অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যে কথাটুকু বললাম শুনলাম, প্রথমে আমাকে এবং তারপর আপনাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। আমাকে দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন আমার এই কথার বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে একসাথে আপনাকে আমাকে নাজাতের ফয়সালা দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।